কৌতলির আলাবলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই এ তো দেখছি মহাজালা আলাবলা আলা বলে ওরে ভোলা দেশান্তরী হয়ে যায় খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি সারা দুনিয়াটাই খোলা আলাবলা কৌতলির আলাবলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই কিন্তু দেখছি মহাজালা আলাবলা ঘরে জাতি হবে না শুকনো কাপড় আমি এনে দিচ্ছি বুঝলি বুলা আমাকে যদি অনেক টাকা থাকতো তাহলে আমরা অনেক সুখী থাকতে পারতাম। সারাদিন নাট্টু নাটাই খেলতাম, তারপরে এই যে মাছ ধরতাম। তোর মাথা এটা একটা জীবন হলো? হ্যাঁ, আমরা কি আর সেই সাওয়াল পাওয়ার গুঁড়ো গাড়া আছি যে নাট্টু নাটাই নিয়ে থাকবো সারাদিন? আমাকে বয়স হয়েছে না, আমাকে বউ সাওয়াল পাওয়াল আছে না। হ্যাঁ, আমাকে বউ সাওয়াল পাওয়াল আছে না। হ্যাঁ, আল্লাহ দয়া করে আমাকে দুজনকে সুন্দর দেখে দুটো বউ দিয়েছে। ভগবানের পায়ে দ্বন্দ্ববতই ওরম করে প্রণাম করলে কোনো লাভ হবে না। তাহলে কি করতে হবে? কি করতে হবে? কিরে আল্লাহ বলা মাছ টাছ কিছু পালি? হ্যাঁ পাইছিলাম, বিরাট বড় একটা রুট মাছ ধরেছিলাম। কত বড়? এই যে এত বড়। না না এত বড় না, এই এত বড়। তারপর? তারপর কি গোত্তা মারে ছুটে চলে গেল। কপাল বুঝলি, সবই কপাল। কপালে না থাকলে কি খটখটালে হবে কি? এত কথা কওয়ার দরকার কি? আপনি কাজে যান। শোন, যে কথা করছিলাম, আল্লাহ তাআলা আমাকে দুজনরে এত সুন্দর দুটো বউ দিয়েছে, অথচ তাকে আমি সুখী করতে পারলাম না। তাকে ভালো শাড়ি কিনে দিতে পারি নে, ভালো গয়না কিনে দিতে পারি নে, বেড়াতে নিয়ে যেতে পারি নে, সিনেমা দেখাতে পারি নে। এত সব পারি নে কেন? করতে পারিস কেন? টাকা পয়সার জন্যে। তাহলে কাজ করি কি? ওই জায়গা জমি যা আছে বিক্রি করে দিই। কেন? শাড়ি গয়না কিনে দিবানি। গাধা কোথাকার! গাধা করলি কে? গাধা করলাম এই জন্যই যে সব কিছু বেচে দিলি তুই খাবি কি, আমরা খাবো কি? না খেয়ে মরতে হবে না। ওই শাড়ি আর গয়না পরাইয়ে বউকে নিয়ে ভিক্ষে করতে হবে না। তাহলে কি করতে কস? ওই কপাল ফিরাতে হলি শহরে যেতে হবে, ঢাকা শহর। ঢাকা শহরে না গেলি পরে আমাদের কপাল ফিরবে না, আমরা সুখী হতে পারবো না। বুঝতে পারিস? কটা মাছ ধরলি? ওর কাণ্ড একটা ধরেছিলাম, ওই যে বোলার উড়াতের সাইজের। কি সাইজের? বোলার উড়াতের সাইজের। এই তোর উড়াতটা দেখা যেত। এই মাছ কোনে? ওই তামুক খাতে গেছে, এখনই ফিরে আসবে না। টাকা মারার জায়গা পাও না। এগে জ্বালায় তো কথা কওয়ার কোনো জো নেই। এই শোন, যা করছিলাম, ওই বড় লোক হতে হলি আমাদের গ্রাম ছাড়তে হবে। না রে আল্লাহ, আমি গ্রাম ছাড়তে পারবো না। লক্ষ্মীর লাঠি জাটা খাইয়ে থাকতেও আমার থাকতে হবে এনে। পুটুরে ছাড়া আমি থাকতে পারবো না। ওরে, আমরা তো আর চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছি না। না, টাকা পয়সা হলেই ফিরে আসবো আবার। তুই অন্য কথা কর। আবার কি কথা কব? ধরেছি 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 ধরেছি। এ শালায় একবার গো ধরলি হাজার বুঝলিও কাজ হবে না নে, অন্য পদ্ধতি হবে। প্রতিজ্ঞা করে আবার ভাঙে, আবার প্রতিজ্ঞা করে, বলে লক্ষ্মী তুই আমারে মাফ কইরে দে, জীবনে কোনো দিন আর নাটুনাটাই শোবো না। এই আমি চোখ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। কি করবো কন? আমার আবার দয়ার শরীর,
নরম সুরে কথা কলি গলে যায় একেবারে। ওই কথা আর কবেন না বৌদি। সেদিন আমি রাগ করে বাপের বাড়ি যেতে না গেছিলাম। উমা, বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে রাগটা আমার ঠাস করে পড়ে গেল। ওনার জন্য না মনটা কেমন করে উঠলো, আর যেতে পারলাম না, ফিরে আসলাম। আমি যখন এই বাড়ির বউ হয়ে আসি, পুটুর বাবার তখন দাড়ি গোঁফ গজায়নি। আমার শ্বশুর খুবই ভালো লোক ছিলেন, আমারে পছন্দ করে ছেলের বউ করে আনলেন। গ্রামের লোকদের ডাকি বলতেন, দেখ বউ আমার সাক্ষাৎ লক্ষ্মী, এমন সুন্দর বউ আমি 10 গ্রাম খুঁজে তবেই এনেছি। আমাকে তিনি খুবই আদর করতেন। ও কি, আরো দুটো নাড়ু খান দিদি? খাই বৌদি, আপনার হাতের নাড়ু আমার খেতে খুবই মজা লাগে। বৌদি, আমার যখন বিয়ে হয় তখন আমার শ্বশুর জান্নাতবাসী হয়েছেন। ওনারে বিয়ে দিলেন ওনার নানা। আমার নাতবউ করে ঘরে এনে ওনাকে বললেন, দেখ তোর জন্য ময়না পাখি নিয়ে এসেছি, সারা রাত দিন ভর তোকে গান শোনাবে। দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, বৌদি গান তো দূরে থাক, আমি তো ভালো করে দুটো কথাও বলতে পারিনি। তাই আপনার একটা কথা কয়ে রাখতেছি দিদি, লক্ষ্মী আর আগের লক্ষ্মী নেই। মনটারে আমি পাষাণ করে ফেলেছি। নরম সুরে কথা কলি আমি আর গলে পড়বো না নে। অনেক ঠকেছি, জীবনটারে জ্বালায়ে ভাজা ভাজা করে ছেড়েছে। লক্ষ্মীর এতদিনে এক রূপ দেখেছে, চণ্ডী রূপ দেখেনি। ঠিক, আমিও আর নরম হচ্ছি না। কথা নরসর হলে সোজা চলে যাব বাপের বাড়ি। বৌদি, একটা নাড়ু খেলাম। হ্যাঁ, আপনার জন্যই এনেছি। আচ্ছা বলা, এই আমি তো তোর ন্যাংটা কালের দোস্ত আর একমাত্র দোস্ত, ঠিক কিনা? বেঠিক করলাম কখন? তাহলে তুই আমার কথা রাজি হচ্ছিস না কে? শহরে না গেলি বলা আমাকে কপাল ফিরবে না নে। শহরে গেলি তো কপালই সাথে যাবে নাকি অন্য কোনোখানে থুয়ে যাব? বলদে কয় কি, কপাল আবার সঙ্গে করে নিয়ে যাওয়া যায় নাকি? তালি আবার কি? তালি কপাল ফিরাবো না কিরাম করে? তাছাড়া আমি পুটুরে ছাড়া যেতে পারবো না। পুটু, আমার পুটু ছাড়া আমি যেতে পারবো না। এই শালারে নিয়ে তো বড় বিপদ হলো দেখতেছি, ঝামেলা হয়ে গেল। ওই বুদ্ধি করতে হবে। এই ভোলা, এই তোর পুটুর জন্য খুব পরাণ পড়ে, তাই না? হ্যাঁ। তুই তো তোর পুটুর ভালো চাস, হ্যাঁ? তাহলে তুই এক কাজ কর, তুই ওই কোয়েলকে সাধু বাবার আশীর্বাদ নে। কোন সাধু বাবা? কোয়েলকে সাধু বাবা। কোয়েলকে সাধু বাবা? হায়, খুব তান্ত্রিক মানুষ উনি, দেখেই ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারে। তার দর্শন পাওয়া অনেক মানে বলা মুশকিল, উনি 2 দিনের বেশি এক জায়গায় থাকে না, ভিড় লেগে যায়। তাহলে পুটুর জন্য আশীর্বাদ নেই মানে কিরম করে? এটা হচ্ছে তার কৃপার ব্যাপার, বুঝলি? তিনি সব সাধনা করেন, মানে হচ্ছে গিয়ে মরা মানুষই সাধনা করেন। তাই শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায় চতুর্দশী আর অমাবস্যার রাতে। বট গাছের তলায় ধুনি জ্বালায় পদ্মাসনে বসে ধ্যান করেন। সঙ্গে কেউ থাকে না? না, সঙ্গে থাকে শুধু সিমটে, ত্রিশূল আর কমণ্ডল। বাবার দেখা পালি পুটুর জন্য আশীর্বাদ আর একটা তাবিজ নিতাম। এই শোন, ওই কাল হচ্ছে চতুর্দশী আর তার পরের দিন হচ্ছে অমাবস্যা। পরপর 2 দিন যদি তুই ওই শিরিষতলার শ্মশান ঘাটে যেতে পারিস, তাহলেই শুধু বাবার দর্শন মিলতেও পারে। তো সবই হচ্ছে তার ইচ্ছে, তিনি কৃপা করলি তোর। তার জন্য ভোগ নিবানি কি? খবরদার, কোনো ভোগ টোগ নিয়ে যাস নে, রাগে গিয়ে অভিসম্পদ দিলে একেবারে ভস্য হয়ে যাবি। ঠিক আছে, নেব না।
ঠিকই তো, কইলকে বাবার দর্শন পালাম। এ আমার 7 কপালের ভাগ্যি। বাবা, বাবা, বাবা। মায়া, মায়া, সবই মায়া। কি করে এলি? ঘরে রয়েছে পেট্টিমার নামে সুন্দর বউ, ওই বৃন্দাবনের গোপালের মতো ফুটফুটে সন্তান। বাবা তো দেখি সবই করতে পারেন। ওই সাওয়ালের মঙ্গলের জন্যই তো আমি আপনার কাছে আশীর্বাদ নিতে। মঙ্গলশালী কি আর ঘরে বসে থাকলে হবে? তাহলে কি করতে হবে? গৃহত্যাগ করতে হবে, বনবাসে যেতে হবে। বোকা, আজকাল কি আর সেই বনবাস আছে? সব বন কেটে সাফ করে ফেলেছে। যাও 2 সাইডে আছে, তাও পুলিশের ভয়ে চোর শাশুড়া সেখানে গিয়ে আস্তানা গাড়িছে। বনবাসে যেতে হলে শহরে যেতে হবে। আজকাল কলিযুগে বনবাস মানে হচ্ছে বনানীতে বাস। তাহলে তো আর মঙ্গল হবে না। বাবা, একা যাব না সঙ্গে কাউরে নিয়ে যাব? শ্রীরামচন্দ্র বনবাসে যাওয়ার সময় তার ছোট ভাইয়ের সাথে নিয়ে গেছিল। আর ভাই যদি না থাকে তাহলে পরম বন্ধু কাউরে নিয়ে যাওয়া যেতে পারে, তাতে মঙ্গল হবে। বাবা, আমার এক আপন বন্ধু আছে, কিন্তু ও তো মুসলমান। বাম শঙ্কর, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মনুষ্য ধর্মই হলো বড় ধর্ম, তার উপরে কিছু নাই। তবু দাঁড়া, আমি একটু দেখে নি। বাম শঙ্কর, আমি তারে স্পষ্ট দেখতে পাচ্ছি। সে আমার ঘরে এসে বসেছে। তার গায়ের রং কালা। ও, ওর নাম আলা। তারে নিয়েই পালা, তাহলে তোর মঙ্গল হবে নে, তোর পুতুরও মঙ্গল হবে নে। বেশি দেরি করিস নে, তাড়াতাড়ি পালা। বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর। ওষুধে কাজ হয়েছে। বোম শঙ্কর। ময়না, নানা গানের পছন্দে আমি তোরে বিয়ে করে এই ঘরে এনে তুললাম। নানা গান তোরে যতটা পছন্দ করেছিল আমি তার চেয়ে বেশি পছন্দ করিলাম। কিন্তু ময়না, আমি তো তোরে সুখী করতে পারলাম না। সুখী করতে হলে বইয়ের কথা মতো চলতে হয়। আপনার কলাম জমি জমা তার কাজকর্ম দেখাশোনা করেন, তাহলে আর আমাদের কোনো অভাব থাকবে না পরিশ্রম করলে। তা না, আপনি তো আমার কথা কানে তোলেন না। ইয়ে ময়না, এই ধর আমি যদি মরে যাই কিংবা দেশান্তরী হয়ে গেলাম, তাহলে কি তুই খুব কষ্ট পাবি? এসব কি কথা করছেন? আপনি মরবেনই বা কে, আর দেশান্তরী বা হবেন কে? না, এই এমনি কলাম আর কি। মরলে তো মরতেও পারি, দেশান্তরী হলে তো অতিও পারি। ইয়ে, তাহলে কি তুই আরেকখান নিকে বসবি? কি আর করব, সারা জীবন তো একা থাকতে পারবো না। তুই কারে নিকে করবি? মরণ রে। মরণ? মরণ আবার কিনা? যে মরণ রে পালি, দুঃখ কষ্ট কিছু থাকে না, দুনিয়ায় চাওয়া পাওয়ার আর কিছু থাকে না। ময়না, তুই মার প্রতি কথা শুরু করেছিস? হ্যাঁ, তুই আমারে এত ভালোবাসিস তা তো আমি জানতাম না। ওরে ছাড়া থাকতে পারবো না রে পুতু, কিন্তু কি করবো, সাধু বাবার আদেশ, আমারে বনবাসে যেতে হবে। সেই আদেশ তার ভঙ্গ করতে পারি না, তাহলে ভস্ম হয়ে যাবো। তার মঙ্গলের জন্য আমারে বনবাসে যেতে হবে। কি ব্যাপার, কেন্দ্রে একেবারে বুক ভাসায় ফেলতেছো?
ব্যাপার কি কাও দেখি রে? ব্যাপার কিছু না, এমনি ভিতর থেকে কান্না ঠেলে বের হয়ে যাচ্ছে, ঠেকাতে পারতেছি না। ঠেকাও, নইলে আমারে সিতই তুলে দুপুরটা চোখের জল ফেলবে, তার আর কোনো উপায় থাকবে না রে। লক্ষ্মী, আজ থেকে তুই তোর সীতা ভাবতি থাক। কেন সীতা ভাববো কেন? 14 বছরের জন্য বনবাসে যাবে নাকি? বনবাসে যাবো করতে, বন জঙ্গল তো সব কাইটে সাফ করে ফেলাইছে, তাও যা আছে পুলিশের ভয়ে চোর বাটপার যেখানে আস্তানা গাড়িছে। তাহলে কাঁদতে নিয়ে গেছো কেন? তোকে কথা ভাইবে, তোকে জন্য তো কিছু করতে পারলাম না, সেই কথা ভাইবে লোককে। আমাকে জন্য কিছু করার ইচ্ছা তাহলে তোমার ছিল থাকবে না কেন? আমি বাসি করতা না, আমার কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই। ভূতের মুখে রাম নাম শুনতে ভালোই লাগলো। দেন পুটুরে আমার কাছে দেন, জলদি যাইয়ে স্নান কইরে আসেন, আমি খাবার দিচ্ছি। তাহলে আমার গামছা খানা দাও। আচ্ছা, আমি ওই ঘর থেকে নিয়ে নেবা নেই। লক্ষণ বেশি ভালো ঠেকতেছে না, ভগবান জানে আবার কোন মতলব বাড়তেছে। এই তোর স্নান করতে আসার সময় হলো, আমি সে কখনতে বসে রয়েছি। কি করবো গো, পুটুরে কোলে নিয়ে কাঁদতেছিলাম। কেন কাঁদলি কেন? কলকে সাধু বাবার দর্শন পাইছি। হ্যাঁ, ওই কলি আলাপলা, বিয়ের পরে হবে তারা।